আবু জারাদের পরিবার আবারও বাস্তুহারা হয়েছে। আবু জারাদ ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলের ১৯ মাসের গাজা অভিযানে জারাদের পরিবার ১০ বার তাদের বসতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের। সম্প্রতি তাদের যেভাবে উচ্ছেদ করা হয়েছে তা ছিল সবথেকে অমানবিক। ২০২৫ সালের জানুয়ারিতে নেমান আবু জারাদ তার স্ত্রী এবং ৬ কন্যাকে নিয়ে গাজায় নিজের বসতিতে ফিরতে পেরে আনন্দিত হন যখন যুদ্ধবিরতি শুরু হয়। তারা ভেবেছিল এটা তাদের ভোগান্তির শেষ। প্রায় ১ বছর ইসরায়েলের হামলা থেকে পালিয়ে বেরিয়েছেন তারা। তখন গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। জানুয়ারির যুদ্ধবিরতির পর আবারও যখন ইসরায়েলের বোমা হামলা শুরু হয়, তারা সেখানে তখন থাকার চেষ্টা করেছিল, তবে এক পর্যায়ে দ্বিতীয়বারের মতো তাদের বসতি ছাড়তে হয়। জারাদ জানান, প্রতিবারই যখন আশ্রয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে, মনে হয়েছে যেন নিজেকে নিজেই সে শেষ করে দিতে যাচ্ছে নিজের হাতে। গাজা শহরে এসব কথা বলেছেন জারাদ, যেখানে তিনি এবং তার ভাইয়েরা মিলে তাঁবু নির্মিত করেছেন একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস আবু জারাদের পরিবারের সঙ্গে পুরো গাজায় ভ্রমণ করেছেন, যেখানে ২৩ লাখ ফিলিস্তিনিকে তাদের বসতি থেকে বিতাড়িত করা হয়েছে যুদ্ধের কারণে। আবু জারাদের মতো আরও অনেকেই একাধিকবার তাদের বসতি পরিবর্তনে বাধ্য হয়েছেন। জানুয়ারি মাসের তুলনায় এখন জারাদ এবং তার স্ত্রী মাজিদার খাবার সংকট দেখা দিয়েছে। মার্চের ১৮ তারিখে ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার পর থেকে উচ্ছেদ অভিযানে গতি এসেছে, যখন গাজায় ইসরায়েলের হামলাও জোরদার হয়েছে। এরপর থেকে অন্তত ৪,৩০,০০০ মানুষ স্থান পরিবর্তনের মধ্যে রয়েছে এবং আরও অনেকেই বসতি ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন, কারণ সেখানে ইসরায়েলের সেনাবাহিনী যে আদেশ দিয়েছে তাতে বাসিন্দাদের গাজার বৃহত্তর অংশ খালি করে দিতে বলা হয়েছে। ২৮ মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল চায় গাজার বাসিন্দাদের গাজার একেবারে দক্ষিণে সরিয়ে নিতে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।